এসেছে সত্য, জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যা তার স্বভাবগত কারণেই বিতাড়িত। Please subscribe my YouTube channel. আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অর্জন করা, তার নৈকট্য লাভ করা। এটা যে কোনো মাধ্যমে হোক, যেভাবে অর্জন করা যায় ঠিক সেভাবে আমরা এটাকে অর্জন করার চেষ্টা করব। চেষ্টা করা আমাদের দায়িত্ব। শুধুমাত্র চেষ্টা করব না, চেষ্টা করাটা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব। সম্মানিত ভিউয়ার্স, দেখুন এখানে যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে পীর মুরিদি। এটা কতটুকু শরীয়ত সম্মত, আমি আসলে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকটি মানুষ পৃথিবীতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এই বিষয়ে সম্পূর্ণ দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। এখানে পীর মুরিদি এটা কেন আমরা এটা করি? আসলে অসংখ্য মানুষ আছে কোরআন এবং হাদিসের সহিহ জ্ঞান তাদের নাই। তারা সঠিক রাস্তাটা চেনে না। মানুষকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যারা এই রাস্তায় হেঁটেছেন, দিনী জ্ঞান অর্জন করেছেন এবং এই দিনী জ্ঞান অর্জন করার পাশাপাশি ইনারা মানুষদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ বিভিন্ন সিস্টেম মেথডের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের মাধ্যমগুলো বলে দেন যারা অর্জন করেছেন তারা। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে একটা রাস্তায় আপনাকে ছেড়ে দিলাম, যেদিকে তিনটা রুট রয়েছে, তিনটা রাস্তা রয়েছে, যে একটা মোড়ের ভিতরে আপনাকে ছেড়ে দিলাম যেখানে তিনটা রুট রয়েছে, তিন দিকে তিনটা রুট গেছে, তিনটা রাস্তা গেছে। এখন আপনাকে বলবো যে প্রত্যেকটি রাস্তায় একটা জায়গায় যাওয়া যায়, কিন্তু আপনি কোনটা দিয়ে যাবেন? আপনাকে সঠিক রাস্তা কোনটা হবে সেটা আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য সেখানে উপস্থিত বা সেই রাস্তায় ওই গন্তব্যস্থলে গেছে এরকম একটা ব্যক্তির প্রয়োজন। আমি যদি আরো একটি উদাহরণ আপনাকে দেই, যে প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে এসছে। আমার যে এই যে জ্ঞান, এই জ্ঞান অর্জনের প্রত্যেকটি মানুষের সঠিক জ্ঞান নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অর্জন করার। তাহলে যারা অর্জন করেছে তাদের কাছে যাওয়াটাই ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনি রাস্তাটা চেনেন না, সঠিক রাস্তা আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য যেমন একজন ব্যক্তির প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কিভাবে তার নৈকট্য হাসিল করা যায়। সেই নৈকট্য যারা হাসিল করেছেন তাদের সুরতে থেকে সেই মেথডগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করে, সেই সিস্টেমগুলো নিজের জীবনে কাজে লাগিয়ে, সেই মাধ্যমগুলো নিজের জীবনে পরিচিতি নিজের জীবনের সাথে লাগিয়ে অ্যাডজাস্ট করে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি। সেই মানুষগুলোর কাছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের মাধ্যমগুলো সেই মানুষগুলোর কাছ থেকে নিয়ে নেই। এটাই হচ্ছে আসলে পীর মুরিদির মূল উদ্দেশ্য। আসলে এখানে শরীয়তের নাজায়েজ কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এই যে রাস্তার জন্য, জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তার এই রাস্তাটাকে জান্নাতের মতো করে দেন। যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হয় তার এই রাস্তার ভিতরে ফেরেশতারা তার জন্য নূরের পর বিছিয়ে দেয়। এই যে মানুষের এই জ্ঞান অর্জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অর্জনের জন্য মানুষের যে চেষ্টা, মানুষের যে ফিকির, এটাই আসলে আমাদের দেখার বিষয়। আসলে এখানে পীর মুরিদি আলাদা কিছু নয়। আপনাকে এটাকে মানতে হবে,
কেন মানতে হবে? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। এখন আমি তো জানি না, আমি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হয়, কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করতে হয়। আপনি ডাক্তার হতে গেলে আপনাকে বছরের পর বছর শিক্ষা অর্জন করতে হবে, এ ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে, কিভাবে অপারেশন করতে হয়, কোন ওষুধ দিলে কিভাবে রোগ সারে, এটা তো আপনার জানা থাকা দরকার, না হলে আপনি প্রেসক্রিপশন করতে পারবেন না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অর্জন করব, আপনি ইসলামিক জ্ঞান, যে জ্ঞান অর্জন করে ফতোয়া দিচ্ছেন, এই জ্ঞান অর্জন করতেও তো আপনার 16 বছর সময় লেগেছে কাবিল পাস করতে। তাহলে আপনার কাছে গেলে আমি তো এই 16 বছর সময় লাগাই নাই, তাহলে আমি তো জিরো অবস্থায় থেকে জিরো সময় লাগিয়ে কখনোই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের চেষ্টা করতে পারবো না। কারণ এ ব্যাপারে তো আমার সহি জ্ঞান নেই, আপনার সুহবত অর্জন করতে হবে। যদি আমি জ্ঞান অর্জন করতে চাই তাহলে আপনাকে একটা স্কুল, একটা মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে হবে। আমি যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে হয়তো বাড়িতে বই পড়তে হবে, বই পড়ে সঠিক জ্ঞান অর্জন করা যাবে না, কারণ বাড়িতে বই পড়ে যদি সঠিক জ্ঞান অর্জন করা যেত তাহলে এত বড় বড় বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছিল না। সম্মানিত ভিউয়ার্স, যেরকম একটা মানুষের জ্ঞান অর্জন করার জন্য যেরকম একটা বিদ্যালয়ের দরকার, একটা মানুষের জ্ঞান অর্জন করার জন্য যেরকম একটা মানুষের জ্ঞান অর্জনকারী জ্ঞানী ব্যক্তির সাহায্য দরকার, এরকম ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব লাভের চেষ্টা করতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের চেষ্টা করতে হলে আপনাকে অবশ্যই একজন আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে যেতে হবে। কারণ সে জানে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অর্জন করতে হয়, সে নিজের জীবনে এটাকে অ্যাপ্লাই করেছে, নিজের জীবনে সে প্রয়োগ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করেছে, নৈকট্য অর্জন করেছে। সুতরাং তার অবশ্যই এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। তাহলে তার কাছে গেলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অর্জন করা যায় সেটা আমি জানতে পারবো, সেটা আমি বুঝতে পারবো, সেটা আমি তার কাছ থেকে শিখে নিতে পারবো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আমি হাসিল করতে পারি। আসলে অনেকে অনেকভাবে বলেন যে এটা শরীয়ত সম্মত নয়। আসলে যারা বলেন এটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত সম্পর্কে তাদের জ্ঞান অল্পই। যেমন আকাবার শপথের দিকে যদি আপনি তাকান, মদিনাতে ইয়াসরিব থেকে হাজার হাজার শত শত মানুষ এসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন। বিভিন্ন দেশ থেকে সাহাবায়ে কেরামের কাছে লোকজন এসেছেন, তারা বায়াত গ্রহণ করেছেন। আসলে এদের জ্ঞান খুব অল্প, এরা জানে না যে এই বাইয়াতে কি শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি পড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করিয়েছেন যে জীবন চলে গেলেও আল্লাহর রাস্তা থেকে এক চুল সরে যাব না। সেই ঠিক সেরকম ভাবে আল্লাহর ওলিরাও তাদের মুরিদদেরকে বাইয়াত করিয়ে তাদেরকে শিখিয়ে দেন যে আমরা কখনোই জীবন গেলেও আল্লাহর অস্তিত্ব লাভের চেষ্টা করব, এখান থেকে বিমুখ হয়ে যাব না। আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করব, এখান থেকে বিমুখ হয়ে যাব না। এটাই আল্লাহর ওলিদের মূল উদ্দেশ্য। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরো অনেক আলোচনা রয়েছে। যেমন ইসলামিক জ্ঞান অর্জন করতে হলে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার সুহবতে তিনি একেবারে আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন পরিপূর্ণ আল্লাহর ওলি ছিলেন। একেবারে 90,000 হিন্দু সে মুসলমান করেছেন। আজকে অসংখ্য 90,000 হিন্দুকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এক দাওয়াতে মুসলমান করেছিলেন। আজকে কিছু আলেম আছেন তাদেরকে বলছে যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভুয়া, তার কোনো অবদান নেই। আসলে যারা কথা বলে এরা আসলে কুয়ার ভিতরে অবস্থানরত একটা ব্যাঙের মতো, যারা এই কুয়াটাকে তাদের নিজের অট্টালিকা, নিজের পৃথিবী মনে করে। আসলে এর বাইরে যে অসংখ্য বড় পৃথিবী রয়েছে এ ব্যাপারে তাদের জ্ঞান নেই। সেরকম আপনি অবশ্যই একটা ফতোয়া দেবেন, আমি উলামায়ে কেরামকে লক্ষ্য করে বলবো যে আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন উলামায়ে কেরামের কাছে, যে এখানে এই যে আকাবার শপথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইয়াসরিববাসীকে শপথ করিয়েছিলেন, আল্লাহ তাআলা যে বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই কথাগুলোর সিগনিফিকেন্স কি? আপনি এই কথাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পীর মুরিদি কি, এটা কতটুকু শরীয়ত সম্মত। একজন আল্লাহর ওলি যদি সারা পৃথিবীর মানুষকে ডেকে নিয়ে
সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার, এটা সকালে এবং সন্ধ্যায় বলায়, এটা আপনার ক্ষতিটা কোথায়? আপনি এর বিরোধিতা করছেন কেন? এটা তো শরীয়ত। আপনি জানেন না, আপনি সারাদিন তো সুবহানাল্লাহর বলাই বলে বেড়ান, আর একজন পীর যদি সবক দেয় এটা আপনার দোষের। একজন মানুষ পীরের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে, শপথ গ্রহণ করে যে আমি এই সবকগুলি, আপনার দেওয়া সবকগুলি আমি পরিপূর্ণভাবে মানব, মেনে নেওয়ার চেষ্টা করব। আসলে ওনারা মনে করেন যে যারা পীর ধরে তারা মনে করে যে কিয়ামতের ময়দানে সবাই এই এই পীরের নৌকায় উঠে জান্নাতে যাবে, কোনো আমলের দরকার নেই। না, একজন পীর অবশ্যই আমলের নির্দেশনা দেন, এই সবকগুলো দেন, যদি সে সহি আল্লাহওয়ালা হন। আসলে আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। সকলকে